দর্শক, কিছু কিছু পেয়ারা গাছ খুবই সুস্থ, সতেজ এবং ঝকঝকে, কিন্তু কিছু কিছু পেয়ারা গাছের ডগা এমন পুড়তে শুরু করেছে, শুকিয়ে যাচ্ছে ডগা, ফুল ফল আসার নাম নেই, গাছের বার বৃদ্ধি কোনোভাবেই হচ্ছে না। এসব কেন হয়? পেয়ারা গাছের কচি ডগা এমন শুকিয়ে যায় কেন? যদি শুকিয়ে যায়, আমাদের কি ব্যবস্থা করণীয় রয়েছে? আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। পেয়ারা গাছের এই যে ডগা শুকিয়ে যাওয়া, এগুলো কিন্তু একটি বড় রোগের ছোট লক্ষণ। আর এই সিমটমসটা আপনি দেখতে পাবেন এই ডিসেম্বর মাসের মধ্যে, মানে আগে হয়তো ছিল না, কিন্তু এখন শুরু হয়েছে। তাই যে সকল গাছের ডগা এমন শুকিয়ে আসতেছে বা শুকিয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তাদের প্রথমে ছাড়তে হবে শিকড়ের চিকিৎসা। আমাদের কি করতে হবে? এই গাছটি আছে না, এটা প্রথমে টব থেকে তুলতে হবে। টব থেকে তুলে দেখতে হবে শিকড়ের সংক্রমণ ঠিক কতটুকু হয়েছে। আমি যদি গাছটি এইভাবে রেখেই দিই, এখানে যত ভালো পরিমাণে খাবারই ব্যবহার করি না কেন, সারই ব্যবহার করি না কেন, এই সমস্ত ডগাকে কিন্তু সে আর সুস্থ করতে পারবে না। এই দেখুন শুকিয়ে গিয়েছে, মাথাটি নেই। মাথাটি নেই তো গাছ বাড়বে কি করে? আর গাছের বৃদ্ধির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার এই ডগাটি, মাথাটি। ডগা বাড়বে, গাছ বাড়বে। গাছটি তুলে প্রথমে আমরা দেখব শিকড়ে কতটা সংক্রমণ হয়েছে। যদি শিকড় পচে গিয়ে থাকে, পচে যাওয়া শিকড় কেটে বাদ দিব। টবের মাটি পুরোপুরি ঝাড়ব, ঝেড়ে নতুন খাবারযুক্ত মাটি দিয়ে গাছটি আবার রিপোর্ট করব। শিকড়গুলো গিট গিট হয়ে গিয়েছে, তারপর পচে গিয়েছে। আমরা কৃমিনাশক দিয়ে শিকড়কে ভালো করে শোধন করে তারপর নতুন করে টবে বসাবো, তাই নতুন মাটি দিয়ে গাছকে বসাবো। 3 নম্বর হচ্ছে, যে টবে গাছটি ছিল সেই টবেও যদি বসাই, তবে ড্রেনেজ হোলটি বড় করে নেব। শিকড়ের সংক্রমণ সবসময় যে নিমাটোরি করে তা নয়, আমাদের ভুল ড্রেনেজ সিস্টেমও কিন্তু এই সমস্ত গাছকে নষ্ট করে দিতে পারে। তাই যখন আমরা গাছগুলো বসাবো, টবের ড্রেনেজ সিস্টেমটি যথেষ্ট ভালো রয়েছে কিনা দেখে তারপর গাছ বসাবো। যদি টবের ওপর জল দাঁড়িয়ে থাকে বহুক্ষণ ধরে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তবে ড্রেনেজ সিস্টেম মোটেই ভালো নয়। আর যে টবের ড্রেনেজ সিস্টেম ভালো হবে না, সেই টবে থাকা গাছের শিকড় নষ্ট হবেই, পাতা পুড়ে আসবে এবং ডগা শুকিয়ে যাবে। আমরা টব কেনার সময় যে ধরনের ড্রেনেজ হোল দেখে টব কিনি, সেই ধরনের ড্রেনেজ হোলের উপর ভরসা করে গাছ বসালে হবে না। এক্সট্রা ফুটো করে নিতে হবে, অন্তত পক্ষে 2টো। আগের ফুটোগুলো বড় করতে হবে, প্লাস এক্সট্রা 2টো ফুটো করতে হবে। কোনোভাবেই টবের মাটিতে জল দাঁড়িয়ে থাকতে দেওয়া যাবে না। যেই গাছে এই ধরনের সংক্রমণ একবার হয়ে যাবে, সেই গাছে ফুল ফল আসা বন্ধ হবে, বার বৃদ্ধি বন্ধ হবে, গাছ হয়ে যাবে বনসাইয়ের মতো। যে গাছের ডগাগুলো পুড়ে আসবে, সেই গাছে যে ফল ফুল আসা বন্ধ হবে তাও নয়, অনেক সময় আবার ডাইব্যাক দেখা দেবে। মানে যে শাখাটি পুড়ে গিয়েছে বা ডগাটি পুড়ে গিয়েছে, সেই শাখাটি ধীরে ধীরে আবার শুকাতে শুরু করবে, ডাইব্যাক চলে আসবে। গাছ এক সময় কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই আমাদের শিকড় থেকে চিকিৎসা শুরু করতে হবে, তারপর করতে হবে বাইরের চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা শুরু হবে ভালো মানের একটি ছত্রাকনাশক দিয়ে। ব্যাবিস্টিন ছত্রাকনাশক যদি আপনারা টবের মাটিতে গুলে ঢেলে দেন, সেক্ষেত্রে শিকড় কিন্তু সুস্থ হয়ে আসবে। আর 2 নম্বর উপাদানটি হচ্ছে পটাশিয়াম হিউমেট। বহু ক্ষেত্রে হয় কি, সংক্রমণ ধরা পড়ে বা সমস্যা ধরা পড়ে একটু অসময়ে। অসময় বলতে ধরুন আপনার ডিসেম্বর মাসে এই সংক্রমণটা ধরা পড়লো, গাছে বার বৃদ্ধি হচ্ছে না, পাতা পুড়ে আসতেছে, গাছে অ্যানথ্রাকনোজের লক্ষণ, ডাল শুকিয়ে যাওয়া বা ডগা পুড়ে যাওয়া, নতুন পাতা পুড়ে যাওয়া। তো ডিসেম্বর মাসে তো গাছ এমনিতে অনেকটা সুপ্ত অবস্থায় থাকে। এখন যদি গাছকে আমি রিপোর্ট করতে যাই, সেক্ষেত্রে গাছ যেইটুকু ছিল হয়তো সেটুকু থাকবে না, গাছ নষ্ট হয়ে যাবে। ডিসেম্বর মাসে কিন্তু গাছ আর তেমন শিকড় মেলবে না বা শাখা পোশাক করবে, কিন্তু গজাবে না, পাতা ঝরবে উল্টে। তো এই সময় যদি আপনার সমস্যাটি ধরা পড়ে, আপনি চিকিৎসা সারবেন কী করে? তখন গাছটি রিপোর্ট না করে বা রিপোর্ট করা সম্ভব না হলে আপনি ভ্যাবিস্টিন নেবেন 2 গ্রাম, 1-1.5 লিটার জল নেবেন, টবের মাটিতে ঢেলে দেবেন। টব যদি বড় হয়, ভ্যাবিস্টিন একটু বেশি নেবেন, জল একটু বেশি নেবেন। মানে পুরোপুরি টবের মাটি এবং শিকড় যেন ভ্যাবিস্টিনে একদম ধুয়ে যায়।
1 মাসের ব্যবধানে 2 বার করবেন, হয়তো ডিসেম্বরে ফার্স্ট করলেন, ডিসেম্বরে লাস্টে করলেন, করে দিলেন, শিকড়ে কিন্তু ছত্রাক আর থাকতে পারবে না। 2 নম্বর হচ্ছে পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন। পটাশিয়াম হিউমেট যদি হাতে থাকে নিয়ে নেবেন, হিউমিক অ্যাসিড নিলেও হয়। 1 লিটার জল নেবেন, 2 গ্রাম পটাশিয়াম হিউমেট নেবেন। আজকে ভ্যাবিস্টিন দিয়েছেন, তার 7 দিন পর পটাশিয়াম হিউমেট দিয়ে দিলেন, সেই একইভাবে ঢেলে দেবেন। তখন দেখবেন নতুন করে আবার ডগা মেলতে শুরু করবে গাছগুলো। মানে যখন তার শিকড় সুস্থ থাকবে তখনই তো ডগা মেলবে। তো ছত্রাকনাশক যেমন 2 বার ব্যবহার করবেন, পটাশিয়াম হিউমেটও কিন্তু 2 বারই ব্যবহার করবেন। দেখবেন ধীরে ধীরে গাছ আবার সুস্থ হতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসে প্রয়োজন পড়লে গাছটি তখন আপনি আবার রিপোর্ট করতে পারবেন। 3 নম্বরে হচ্ছে এই ধরনের সমস্যা হয় বিশাল একটি গাছ যদি ছোট একটি টবে থাকে তখনও। কারণ বড় গাছ তার অধিক পরিমাণে শিকড়, আর ছোট একটি টবে যখনই সে থাকবে রুট বান্ডিং হয়ে আসবে। রুট বান্ডিং হওয়ার পর থেকে দেখা দেবে রুট ড্যামেজ। তো স্বাভাবিকভাবে সে গ্রোথকে স্টপ করে দেবে, পাতা পুড়ে যাবে, ডগা পুড়ে যাবে, ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে। তো সেই ধরনের সমস্যা যেন না হয় আপনারা গাছ নিয়মিত রিপোর্ট করবেন। পেয়ারা গাছ রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস এবং ফেব্রুয়ারি মাস। এই 3টি পদ্ধতির মাধ্যমে শিকড়কে যথেষ্ট সুস্থ করে নিয়ে আসা যায়। 4র্থ নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের মাটি তৈরি করার সময় কিছু ভুল। বহু ক্ষেত্রে আমরা পুরনো মাটি দিয়ে গাছ বসিয়ে দিই, ধীরে ধীরে মাটিতে সংক্রমণ শুরু হয়, শিকড়ের সংক্রমণ শুরু হয়, গাছ নষ্ট হতে শুরু করে। আমরা হয়তো লক্ষ্য করি একটু পরে। তাই যখন পেয়ারা জাতীয় গাছ আপনি বসাবেন নতুন মাটিতে বসানোর চেষ্টা করবেন, নয়তো মাটি ভালো করে শোধন করে তারপর গাছ বসাবেন। মাটি শোধন করার ভিডিও চ্যানেল রয়েছে, দেখে নেবেন। বা যখন মাটি প্রস্তুত করবেন জৈব খাবার দিয়ে মাটি প্রস্তুত করবেন এবং সেই মাটিতে টব প্রতি 5 গ্রাম টেবিল চামচের 1 চামচ করে চুন মিশিয়ে, আধা চামচ হিউমিক অ্যাসিড মিশিয়ে এবং জৈব খাবার মিশিয়ে তারপর মাটি প্রস্তুত করবেন। মাটি যখন প্রস্তুত করবেন তার আগে পারলে সামান্য একটু ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে মাটি ভালো করে শুকিয়ে তারপর সেই মাটিতে গাছ বসাবেন। দেখবেন গাছ চট করে নষ্ট হবে না। সুস্থ ড্রেনেজ হোল যদি থাকে সেই টবের গাছে, সেই টবের শিকড়ে কোনো ধরনের সংক্রমণ আসবেই না। মোটামুটি এই 4টি সমস্যা যদি আমরা এড়াতে পারি, আমাদের পেয়ারা গাছের ডগা মরে যাওয়া, শুকিয়ে যাওয়া, পুড়ে যাওয়া এই ধরনের সমস্যাকে চিরতরে বিদায় করতে পারবো। আমাদের পেয়ারা গাছ হবে আবার ঝকঝকে, পেয়ারা গাছ প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। আমরা তো শিকড়কে সুস্থ করে নেব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, কিন্তু শিকড় সুস্থ থাকার পরও কিন্তু কিছু সমস্যা রয়ে যায়। কিছু সমস্যা আমাদের গাছকে নষ্ট করে, গাছের পাতা পুড়ে যায়, ডগা নষ্ট হয়ে যায়। সেগুলো হচ্ছে বাহ্যিক কোনো ছত্রাকের আক্রমণ। যে গাছের ছত্রাক সংক্রমণ হয়েছে সেই গাছের টাচে যদি আমরা গাছ রাখি সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হয়, গাছের পাতা পুড়ে যায় এবং ডগা নষ্ট হয়ে যায়, ফুল ফল ঝরে যায়। আমরা নিয়মিত কিন্তু সেজন্য ছত্রাকনাশক পেয়ারা গাছে স্প্রে করব। পেয়ারা গাছে যখন ফুল থাকবে না, ফল থাকবে বা ফল ম্যাচুরিটিতে চলে গিয়েছে এমন অবস্থা থাকবে, তখন আপনি কপারযুক্ত ছত্রাকনাশক নিয়মিত গাছে স্প্রে করে যাবেন। 15 দিনে একবার করে 2-3 বার পরপর দিয়ে যাবেন। বা এমিস্টার টপ জাতীয় ছত্রাকনাশক কিন্তু আপনি ব্যবহার করে যেতে পারেন। ফুল থাকা অবস্থায় যদি ছত্রাকনাশক স্প্রে করেন সেক্ষেত্রে আপনি নর্মাল ডোজের ছত্রাকনাশক স্প্রে করবেন, যেমন অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক। গাছকে মোট কথা ছত্রাক মুক্ত রাখতে হবে। ছত্রাক কিন্তু ফুল ফলকে ঝরিয়ে দেয়, ডগাকে নষ্ট করে দেয়, গাছে ভয়ঙ্কর সমস্যাগুলো ডাইব্যাক এবং অ্যানথ্রাকনোজ নিয়ে আসে। এই ডিসেম্বর মাসে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়তে দেখা যায়। সন্ধ্যায় কুয়াশা, সকালে কুয়াশা। আর যখনই প্রচুর পরিমাণে কুয়াশা পড়বে, দিনের ধুলো এবং রাতের কুয়াশায় গাছ থাকবে ছত্রাকপূর্ণ। যখন গাছে অত্যাধিক পরিমাণে ছত্রাক থাকবে তখনই কিন্তু পাতা নষ্ট হয়ে আসবে, ডগা পুড়ে আসবে, ফুল ফল ঝরিয়ে দেবে। তাই আমরা নিয়মিত ছত্রাকনাশক এখানে স্প্রে করে যাব। আর 10 দিনে 12 দিনে একবার করে গাছ সম্পূর্ণ শ্যাম্পু বা সার্ফ গোলা জল দিয়ে ধুয়ে দিব। যখনই আমরা ছত্রাকনাশক এবং সার্ফ গোলা জল দিয়ে গাছের পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে দিব তখন কিন্তু পাতা থাকবে এমন চকচকে। যখন গাছের পাতা চকচকে থাকবে সেই পাতা ঝরবে না, সেই পাতা পুড়বে না। ভিডিওটি শেষ করার আগে একটি টিপস শেয়ার করতে হয়, সেটি হচ্ছে আমাদের ভুল খাদ্য প্রণালী।
পেয়ারার টবে আমরা কী ধরনের খাবার ব্যবহার করব, কী ধরনের খাবার ব্যবহার করলে এই ধরনের সমস্যা আসবে না। পূর্ণ চিকিৎসা সঠিক হওয়ার পরও কিন্তু গাছে কিছু সমস্যা আসে, সেগুলো হয় আমাদের ভুল খাদ্য প্রণালীতে। অত্যাধিক রাসায়নিকযুক্ত খাদ্য আমরা ব্যবহার করে হয়তো শিকড়কে নষ্ট করে দিচ্ছি, মাটিকে কম্পেট করে দিচ্ছি, মাটিকে গাছের বাসযোগ্য করে রাখতেই পারছি না। তো সেই ধরনের সমস্যা যদি না দেখতে হয়, আমাদের কিন্তু রাসায়নিক যদি ব্যবহার করিও সেই সময় কিন্তু অর্গানিক খাবার ব্যবহার করতে হবে। বিশেষ করে হিউমাস জাতীয় খাদ্য কিছু, পাতা পচা সার, গোবর সার, এই ধরনের খাবার কিন্তু ব্যবহার করতে হবে যেন শিকড়ের সুস্থ বিকাশ হয়। তবে কিন্তু আমাদের পেয়ারা গাছগুলো সুস্থ এবং সতেজ থাকবে। অনেক সময় আমরা মাঠে চাষ করি, সেখানেও কিন্তু এই ধরনের সমস্যা আসে হয়তো সেচ ব্যবস্থা ভালো নয়, গোটা 1 মাস 2 মাস চলে গেল, মাটিতে রস বলতে কিচ্ছু নেই, সেজন্য ডাল শুকাতে শুরু করে, ডগা শুকিয়ে যায়। কখনো আবার এমন জল দেওয়া দিলাম, সেই জল হয়তো 2 মাস 3 মাস গাছের গোড়াতে লেগেই থাকলো। তো তাই সেচ ব্যবস্থা যেমন উন্নত করতে হবে, খাদ্য ব্যবস্থা তেমন উন্নত করতে হবে। অত্যাধিক রাসায়নিকযুক্ত নয়, রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত খাবার দিতে হবে। টবের চাষে যদি সম্ভব হয় টোটাল অর্গানিক খাবার দিয়ে দেবেন, শিকড়ে কোনো সমস্যাই আসবে না। আমাদের গাছ ঝকঝকে থাকবে, প্রচুর পরিমাণে ফুল এবং ফলের সঙ্গে বাড়তে শুরু করবে। তো দর্শক, যাদের পেয়ারা গাছের সমস্যা রয়েছে, ডগা পুড়ে যাচ্ছে, ডগা খসে যাচ্ছে, ডগা কালো হয়ে যাচ্ছে, এই ধরনের টিপস অবলম্বন করুন। এই ধরনের টিপস অবলম্বন করে আমি আমার গাছকে অনেকটা সুস্থ করে নিয়ে এসেছি। আপনারাও পারবেন, প্রতিটা পেয়ারা গাছ ভরিয়ে রাখতে পারবেন ফুলে এবং ফলে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।